চললাম আজকে নতুন গন্তব্য ডুগরিপাড়া, যে সকালে ভিডিওটা পোস্ট করেছিলাম সেই মহিলার বাড়ি। পেজগুলো দেখা একবার ভিডিও করে সব ক্লিয়ার হবে। আমি আর কথা কি বলবো, সব যা বলো তো যে বাড়িঘর অবস্থা তো দেখতে পাচ্ছ, ছোট বাড়ি, যে একটু টালিও নয়, ত্রিপাল চাপা আছে উপরে। তো তোমরা বুঝতে পারছো এখন আমরা এসেছি। তো আপনার টোটাল কোন কোন দোকান বললেন, কোন কোন দোকান বললেন, কোথায় বাকি আছে? এখানে কুশিতে দোকানে মামু চিনহে, আর এখানে একটা দোকানে আছে 2000, আর একটা তো কাপড়ের দোকান আছে 200 টাকা। এখানে বলতে লালুর দোকান আছে। হ্যাঁ, আর কাপড়ের দোকান আছে 200 টাকা, আর একটা দোকান। টোটাল কত হয়েছে? কোন দোকানে একটা ইন্দ্রবাসন বাকি কোন রাস্তা দেয়নি? এই যে বাড়ি ঘরের অবস্থা খুব বেহাল অবস্থা। এই ঢোকার যে রাস্তাটা সেটাও একদম মানে নিচু হয়ে ঢুকতে হবে। তারপর আপনার চালে যে টালগুলো দেওয়া আছে, খোলাগুলো, সেগুলো ভাঙা ফাটা। খুব যে থাকার জন্য যে বাড়ি দরকার সেই বাড়িটাও নেই বললেই চলে। তবে এটা আমরাকেই দেখতে হবে, যেহেতু আমরা গ্রামবাসী, আমাদের চোখে পড়েনি, এতদিন পর পড়েছে। সেটা আমাদের গ্রুপ মেম্বারকে দিয়ে কিছু হলেও একটা হেল্প করতে হবে, এই বলে আমার ভিডিও ইতি করছি। এই যে আমাদের মেম্বার সব এসছে, আজকে কথাবার্তা হচ্ছে, তারপরে কি করা যায় সেটা পদক্ষেপ নেওয়া হবে। আসসালামু আলাইকুম। আজ আমাদের হেল্প টুগেদার দলের পক্ষ থেকে একটি অত্যন্ত অসহায় পরিবারের কাছে সাহায্যের উদ্দেশ্যে যাওয়া হয়েছিল। গিয়ে আমরা যে বাস্তবতা দেখেছি তা ভাষায় প্রকাশ করা কঠিন। তাদের বাড়িঘরের অবস্থা অত্যন্ত খারাপ। তাদের থাকার ঘরটি ভেঙে পড়ার মতো অবস্থায় রয়েছে, যেন বাতাসের দয়ায় দাঁড়িয়ে আছে সেই ঘর। উপার্জন করার মতো কেউ নেই এই পরিবারে। মানুষের দয়া, প্রতিবেশীর সহানুভূতি, এভাবেই চলছে তাদের জীবন। এই করুণ দৃশ্য দেখে আমাদের মন স্তব্ধ হয়ে গেছে। কিন্তু এর চেয়েও বেশি ব্যথার ছিল, ওই পরিবারে রয়েছে 4টি মেয়ে সন্তান। তাদের খাওয়া খরচা, পড়াশোনা, এসব কথা আপাতত বাদই দিলাম, কিন্তু সবচেয়ে হৃদয় বিদারক বিষয় হলো এই